অনেক গজল শোনাবো, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। এখনো হয় না, আরেকটু জোরে নারে তাকবীর। আয় আয় জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। ছেলে বলছে মোদের চাল চলনে এত কেন ব্যথা, মোরা বলছি কি এমন কোন কথা, জাগার তাসির পেল পাকিস্তানে চলো, বলছি তোমার পিঠে ওরে বাংলাদেশি, এমন সাহস তো কম দেখা যায়। ওরে জাগরে মুসলিম জাগো, ঘুম হতে উঠে আজি দেখো, দেখো শায়রি শায়রি ওরে ধোঁকাবাজি, ইমান নিয়ে চিনি মিনি খায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। একবার আওয়াজ হবে নারে তাকবীর। মাশাআল্লাহ ভাইরা, তাহলে বলছিলাম মা যেটা শিখবে, মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী, ওই বাচ্চাটা শিখবে না শিখবে না? মা এত পরিমাণ মোবাইল দেখে, বাচ্চা যখন পেটে থাকে বাচ্চা বলে আমিও বেরোতে পারলি হয়। ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চা যেই হবে কিছুদিন, শুধু যেই হবে ওর সামনে মোবাইল ধরে, দাদি দেখো তোমার নাতি, ও প্রথম চোখ দেয় কিসে ভাই? একটু জোরে বলে মোবাইলে। কিন্তু উচিত ছিল ওই বাচ্চার কানে বলার দরকার ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাচ্চার কানে মহান রবের কথা বলার দরকার ছিল, ঠিক কি না? ওই বাচ্চার কানে ইকামত দরকার ছিল না। আযান দিতে পেরেছি না ইকামত দিতে পেরেছি, এক সপ্তাহ পর ঘরে এনেছি, হুজুরের ডাকছি না কারোর ডাকছি না, ইচ্ছা করে ওই বাচ্চা যে দুটো পয়সা হয়েছে তো তাই বলছে বড় রাত করব। আপনারা করে নাকি? একটা অনুষ্ঠান করে কি না করে না? মনে হয় আমাদের দিকে করে, একটা অনুষ্ঠান করে, কিন্তু ইমাম সাহেবকে ডেকেছে, হাফেজ সাহেবকে কি ডেকেছে, মাও সাহেবকে কি ডেকেছে, হুজুর আমার ছেলেটা হসপিটাল থেকে বাড়িতে এনেছি, আপনি আমার বাচ্চাটার কানে একটু আযান দিয়ে দেন। হ্যাঁ ওনা বলে, আচ্ছা আযান না দিলে লাভ কি? যদি আযান না দেন শয়তান তার ধ্বনিটা দিয়ে দেয়, যখন শয়তান তার ধ্বনি দেবে আপনি বলুন ওই ছেলেটা বিগড়ে যাবে না যাবে না? মা একটু যেই শিশুটা বড় হলো, মা প্রথম তাকে শিক্ষা দিচ্ছে, দাদু আসছে একটু টাটা করে দাও। প্রথম শিখলো টাটা, আচ্ছা ঠিক আছে টাটা, তারপরে শিখছে বাচ্চা আসছে, বাচ্চাকে মা শিখিয়ে দিচ্ছে দাদু আসছে একটু বলো গুড নাইট। দাদু বলে গুড নাইট, তো কত মশা তাড়ানি জিনিস নিয়ে আসবো। গুড নাইট বোঝেন তো? যার মানে হলো শুভ রাত্রি, গুড মর্নিং শুভ সকাল, ঠিক তো? তো এই যেটা আপনি বললেন গুড নাইট গুড মর্নিং বাচ্চাকে শেখালেন, মা যদি বাচ্চাকে শিক্ষা দিতে, বাবু তুমি বলো আসসালামু আলাইকুম, দাদুকে বলো আসসালামু আলাইকুম, ছোট্ট বাচ্চা দাদুকে বলবো আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক, দাদু তখন বলবে ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শিক্ষা আমরা দিতে পেরেছি? একটু জোরে বলে। আমার মাদ্রাসার একটা ছেলে তার বাবাকে শুধু একটু বলেছে আসসালামু আলাইকুম, কাঁদতে কাঁদতে থাকবে না তোমার মাদ্রাসায়, কাঁদতে কাঁদতে বাচ্চা কেন মাদ্রাসা থেকে চলে যায় জানেন? সবথেকে বড় কষ্ট হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর শীতকালে বিনা ওযুতে থাকতে দেবে হুজুর? আজকে ছেলে দেবেন, কাল থেকে ফজরের নামাজ পড়তে হবে। হুজুর ঠিক বলছি কি না? ফজরের নামাজ পড়তে ওই বেটা সর্বনাশ, বাড়িতে 10টার সময় উঠতাম, তো এখানে কেন সকালবেলা উঠবো? এখানে যার অভিভাবক আছেন শুনে নেন, ওস্তাদ হুজুররা কি করবে? বাচ্চাকে খাওয়ানোর সময় দস্তরখানা, বাচ্চাকে খাওয়ানোর সময় দোয়া, বাচ্চাকে খাওয়ানোর সময় সুন্নতি তরিকায় বসানো, বাচ্চাকে শোয়ানোর সময় সুন্নতি তরিকায় শোয়ানো, বাচ্চাকে দোয়া বলানো, সব কিছু ওস্তাদ শিখিয়ে দিলেন। ছেলেটা বাড়িতে নিয়ে গেল, সত্যি কথা বলবেন ওই
গার্জেন দস্তরখানায় ভাত দেবে বলে মনে হয়? জোরে বলে। তাহলে ও যা শিখলো বাড়ি গিয়ে সব ভুলে গেল। ও দাঁড়াবে না বাড়ি যাবে। এখানে থাকলে দস্তরখানা বিশুদ্ধ হয়, এখানে থাকলে ফজরের নামাজ পড়তে হয়, এখানে থাকলে শুতে গেলে দোয়া বলতে হয়, এখানে থাকলে টয়লেটে গেলেও দোয়া বলতে হয়। ও মা, সেখানে শুধু দোয়া আর দোয়া, আমি থাকবো না। শয়তান বলবে তুই চলে যা, শয়তান বলবে চলে যা, শয়তান ওই রাস্তা থেকে নিয়ে চলে যাবে। চল, ওখানে গেলে তোর ফজরের নামাজ পড়তে হবে, ওখানে গেলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ওখানে গেলে ওযু করতে হবে, এই ঠান্ডায় তুই ওযু করাবে, তুই চল চলে যাই। গার্জেন বোঝে না, নিজের কলিজার টুকরাটাকে থাকতে চাচ্ছে না, হুজুর এই জন্য বাড়ি নিয়ে যাচ্ছে। নাম শুনেছেন তাইশা হুজুর রহমাতুল্লাহ, নাম শুনেছেন? শুনেননি আপনারা? ও আল্লাহ, তাইশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, মালতীপুর মাদ্রাসা বলে আমাদের ওখানে, তো মাদ্রাসায় দিয়েছেন। হুজুর এসেছে, তো ছেলে, মানে আমি তাইশা হুজুরের জানাজা আল্লাহ আমাকে নিয়ে গেছেন, সেই সময় আমি অনেক ছোট ছিলাম। তো যাই হোক, হুজুরের ছেলে মাদ্রাসায় দিয়েছেন। তো হুজুরের ছেলে মাদ্রাসায় দেওয়ার পরে ছেলে ঘুরঘুর করছে বাড়িতে যাব, গাড়িতে উঠবে, সেই সময় ছিল হুজুরের ট্যাক্সি। তো ছেলে বলছে বাড়িতে যাব। ওস্তাদ কি করলেন, আব্বা কি করলেন? গাড়ির দরজার সামনে এসে গাড়ির দরজা একটা লাথি মারলেন, দরজার সঙ্গে লেগে ছেলে 3 হাত ধরে ছিটকে পড়ে গেল। আব্বা চলে গেলেন, যে ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিলেন সেই ছেলেটা বর্তমান একটা বিরাট বড় মাদ্রাসার মুহতামিম হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো গার্জেন। আমরা কিসের গার্জেন? আমরা কিসের অভিভাবক হলাম? আজ মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব 2টি বছরের ভিতরে 2টি ছেলে আল্লাহ তাদের মুকাম্মাল হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে এরকম একটা মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ 2টি ছেলে, এরপরেও আরো ছাত্র আমি শুনছিলাম তাদের তেলাওয়াত, আমার যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন তার ভিতর দিয়ে আমি শুনছিলাম বাচ্চাদের তেলাওয়াত, খুব সুন্দর তেলাওয়াত, আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলাওয়াত বাচ্চারা শিখছে। তার মানে বাচ্চা যদি সুন্দর তেলাওয়াত করে, এর দ্বারা বোঝা যায় এখানকার আসাতিজাগণ ইনশাআল্লাহ তানার উন্নত মানের আল্লাহ তানাদের যোগ্যতা দিয়েছেন, নইলে এত সুন্দর ছাত্র তৈরি হয় কি করে? ও ভাইরা আমার, একটু গানে শুনুন। আজ কোরআন থেকে আমরা মুক্ত সরিয়ে নিলাম। পৃথিবীতে সর্বদাই লজ্জিত, অপমানিত, অপদস্থ আমাকে হতেই হবে। কিয়ামতের দিন, মুসিবতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটা ইন্তজাম করবেন। এই যে বিরাট একটা মেহফিল হলো, এখানে একটা স্টেজ বানানো হয়েছে, জান্নাতীদের জন্য বিরাট একটা স্টেজ বানানো হবে। এই বিরাট স্টেজ বানানোর পরে ফেরেশতারা বলবেন, আল্লাহ কি দিয়ে আমরা স্টেজ বানাবো? আল্লাহ বলবেন, যাও যাও আবার নূর দিয়ে স্টেজ বানাও। নূর দিয়ে স্টেজ বানানো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ সভাপতিত্ব কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি নিজেই সভাপতিত্ব করব। আর যেমনি এখানে সভাপতি রয়েছেন, জান্নাতীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতিত্ব করবেন। আমি মুজাফফর একজন বক্তা, আমার পূর্বে হযরত নাজমুল আলম সাহেব তিনি একজন বক্তা ছিলেন, আমার পরে আরো দুজন রয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও 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 আমার পয়গম্বরগণ আজ তারা বক্তা হয়ে যাবে। ও সোনার ভাইরা, এখানে আপনারা লাইট দিয়েছি, এই আলোটাকে ভাইরা আমার অন্ধকার থেকে আলো নেওয়ার জন্য লাইটিং এর ব্যবস্থা করেছে। ফেরেশতারা বলবেন, আল্লাহ জান্নাতে তো কোনো লাইট নাই, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিবকে নিয়ে যান, আমার হাবিবকে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্টেজে বসানো হবে। তারার নূরানি জ্যোতিতে, নূরানি চারাতে গোটা জান্নাত লাইটিং মেনে যাবে। গোটা জান্নাত লাইটিং হয়ে গেল। এবার সর্বপ্রথমে যে নবীকে আল্লাহ বক্তব্য রাখতে বলবেন, আল্লাহ বলেন, দাউদ তুমি তেলাওয়াত করো জান্নাতীদের সামনে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাত নসিব করেন, সবাই বলুন আমিন। সেদিন জান্নাতে গেলে আল্লাহ যদি জান্নাতে দিয়ে দেন, তাহলে সেদিন আমরা হযরতে দাউদ আলাইহিস সালাম প্রথম তেলাওয়াত শুনতে পারবো। তিনি জবুর তেলাওয়াত করবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন,
উড়ন্ত পাখিগুলো এসে বসে যেত, সমুদ্রে মাছগুলো মাথা উঁচু করে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। এত কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে দিয়েছিলেন, দাউদ নবীকে দিয়েছিলেন। দাউদ নবী সবুত তেলাওয়াত করবেন, শুনতে শুনতে ও সোনার ভাইরা আমার স্টেজে যত নবীগণ বসে থাকবেন কাটা মুরগির মতো ছটফট ছটফট করবেন। ভাইরা আবার দেখা যাবে জান্নাতীরা শুনতে 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 ৮০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। তেলাওয়াত শুনতে শুনতে ৮০০০ বছর বেহুশ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমরা কে শুনবে? জান্নাতীরা বলবে, আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো। আল্লাহ আমাকে দুটিবার কাবায় নিয়ে গেছে, 2008 এ 2010 এ। যখন ফিরে আসছি আর মাত্র 2 দিন বাকি, মসজিদুল হারাম, কাবা বাইতুল্লাহ, মসজিদুল হারামে নামাজ পড়ছি। মনে মনে হচ্ছে যদি শেষ বেলায় কারি আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত একটু শুনতে পারতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন সময় দেখলাম মাগরিবের নামাজে হাজির, সূরা মাউন তেলাওয়াত করছে, তো মনে হচ্ছে যেন কোরআন শরীফ নাজিল হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেলাওয়াত শুরু করে দিলেন প্রথম রাকাতে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। বলুন আল্লাহু আকবার। তেলাওয়াত মনে হচ্ছে মানুষ টুকরে টুকরে কাঁদছে নামাজের ভিতরে। তেলাওয়াত শুনতে শুনতে মানুষ কাঁদছে। ও সোনার ভাইরা, আর আমাদের আর মসজিদে নববী শরীফে দেখলাম এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করে, তো 10 লক্ষ মানুষ নিস্তব্ধ, কোন আওয়াজ নেই। আর আমাদের মসজিদে 5 জন থাকলে বোঝা যায় মসজিদে লোক আছে। কি বলছি না ভুল বলছি? আহা, আমি দেখেছি, বড় দুঃখের কথা বলছি, মসজিদে দেখবেন সামনে আলমারি থাকে, থাকে না ভাই? মসজিদে জানারা মুসল্লি যান, দেখেছেন যে কোরআন শরীফ নিয়ে পড়তে দেখেছেন? খুব কম, শতকরা 1-8টা। আর নইলে সব তাসবিহ ছাড়ে। তাসবিহ গুণ দুঃখ দেয়, তাসবিহ গুনলে লাভ কি? একজন এসে তার পাশে এসে জিজ্ঞেস করে, ভাই পটল কত করে গিয়েছে ভাই? ঠিক বলছি না ভুল বলছি? তারপর আরেকজনের ব্যবসা ঠিকমতো চলছে, ও বলে তাসবিহ গুনে, আরে কোন রকমে চলছে, এদিকে বলে খটখট করে আওয়াজ হচ্ছে আর গুনে যাচ্ছে। আর আপনি যদি কোরআন শরীফ পড়েন, পাশে কেউ যাবে বলে মনে হয়? জোরে বলে, বাবা কোরআন শরীফ পড়তে ধারে যাব না, কিন্তু তাসবিহ গুনলি পটলের কথা জিজ্ঞেস করবে, ঝিঙের কথা জিজ্ঞেস করবে, বাপ মা কেমন আছে, আর বলে শুনেছো কি হয়েছে, কি ও কি ছেলে একটা কি করে শুনেছি বলার মতো না। অথচ বলো মসজিদে তাসবিহ খটখট করে ছেলের কথা, মেয়ের কথা, যত গ্রামে কার কি হয়েছে, কার ছেলে চলে গেছে, ও মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে এখন ওই শুরু করেছে। ওই মিলাদ এখন ঘন্টাখানি চলে। ঠিক বলছি না ভুল বলছি? তারপরে তো নামাজ। এখন বলুন, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি নামাজের জন্য আধা ঘন্টা অপেক্ষা করে, ওই আধা ঘন্টা যদি ইন্তজার করে, পূর্ণাঙ্গ নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই আধা ঘন্টা অপেক্ষা করেছে না শুধু লোকের পরনিন্দার পরচর্চা করে বলে তো সওয়াব হবে না গুনাহ হবে? নামাজ পড়লে যেরকম সওয়াব হয়, নামাজ পড়লে গুনাহ হয়। মসজিদে ঢুকলে যেমনি সওয়াব তেমনি গুনাহ আছে, সাবধান। সোনার ভাইরা বলছিলাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি তেলাওয়াত করছিলেন? জোরে বলুন, জবুর তেলাওয়াত করছেন। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নয় বরং জান্নাতীরা বলবেন, ওগো আল্লাহ, দাউদ নবীর তেলাওয়াত শুনলাম, আল্লাহর নবীর মুখ থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেদিনে কোরআন শরীফের এই সূরাটা তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, দুনিয়ার মানুষ যদি তেলাওয়াত করে মানুষ কাঁদে, রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে, সেই রাসূল নিজে কোরআন পড়বেন, তাহলে কত ভালো লাগবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ তো আমরা গোটা কোরআন একসঙ্গে পেয়েছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ কেউ পাথরে লিখে রাখতেন, ওখানে একটু লিখে রাখতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন কোরআনের ছোট্ট একটু আয়াতের টুকরা দেখেই। হযরত ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মিটিং করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা কাটবে কে? খাপ থেকে নাঙ্গা তলোয়ার যিনি বার করেছিলেন, নামটা কি? সঙ্গে সঙ্গে ওমর বলে, আমি চালাবো মুহাম্মদকে, আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত ওমরের সঙ্গে দেখা হযরত নঈম। ওমর জিজ্ঞাসা করছে, নঈম কোথায় যাও? নঈম জিজ্ঞাসা করছে, ওমর কোথায় যাও? ওমর বলছেন, মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, এই ছাগল ছানা ধরতে পারবে? বলে, ওই আবার ধরতে পারবো না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে বলছে, আয় নঈম, তুমি বুঝি ইসলাম কবুল করেছো? আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো, তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তলোয়ার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে আগে বোনকে শাসন করে আসে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর গিয়ে বেতরক মেরে মেরে যায়, ওমর গিয়ে বেতরক মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতবার নবী ভুলি না। ও ভাই, মেরে মেরে শেষ করে দিলো, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে নাকি ভাই? ওই একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এখন তো ঠান্ডা পড়ে, এরকম ঝিমে মুর্শিদাবাদের লোক এরকম না। আমাদের দিকে মুর্শিদাবাদের লোক বাবা, কতটা আমরা যে কাজ পারি না সেই কাজ তারা করছেন। প্রচন্ড রোদে যদি কাজ করতে বেশি ক্ষমতাবান হন, তারা কোন দেশ, কোন রাজ্যের মানুষ ভাই? মুর্শিদাবাদ। তাহলে আপনারা জিমে যাচ্ছেন কেন? তো সবাই মিলে জোরে আওয়াজ হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আসলে আমার যদি একটু আগে হতো ভালো হতো। মানুষ সব ঝিমিয়ে গেছে, আর সেই সময় আমার তাকবীর পড়েছে, কিছু করারও নাই। কিছু করার আছে? কিছু করার নাই। আমি অনেকটা খানি কষ্ট করে এসেছিলাম, ভেবেছিলাম একটু যদি মোটামুটি যে সময় মানুষ যৌবন থাকে, অর্থাৎ যে সময় মানুষ জেগে থাকে, ওই সময়টা যদি একটু হতো, তবে এরকম একটা টার্গেট থাকে। কিন্তু তাকদীরে আমার এটা আছে, কিছু করার নাই। তো আমি বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনকে পেটাই করছেন, তখন ইসলাম কবুল করেন। ভাই আমার এত বেলাই করে, বোন বলছে, ভাই তুমি যদি মেরে মেরে শেষ করে দাও ইসলামের কলমা, আমি ভুলছি না, ভুলবো না। এত পেটাই করার পরে তিনি তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বোনকে পেটাই করেন। এবার জিজ্ঞাসা করে, বোন তুমি কি পড়ছিলে, আমাকে একটু দেখাতে পারবে কি? বোন বলছে, আগে তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে তুমি কোন দেখতে পাবে। গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, কোরআন শরীফের আয়াতে কারিমা জিনা দেখলেন, ওমর পাগল হয়ে গেল। কোরআনের আয়াতে ওমর পাগল, পাগলের মতো ছুটছেন আর বলছেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায় বলো। আমি 100 উট নেওয়ার জন্য, উপরে উট নেওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু কোরআনের আয়াত দেখে ওমর পাগল হয়ে গেলেন। পাহাড় চূড়ায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহারা দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে। ওমর যদি আপনার
সঙ্গে সৎ ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লাটা কেটে দেব। আল্লাহর নবী বললেন, ওরে হামজা রে, যে ওমর আমার কল্লা কাটার জন্য আসি, ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। ও কি কল্লা কাটবে? আসতে দাও। ওমর যাচ্ছেন পাগলের মতো, ছুটে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের আয়াত দেখে পাগল হয়ে আমার রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, আমরা কোরআন পড়তে চাই না। ও সোনার ভাইরা শোনেন, সবথেকে বড় কষ্টের সময় ইমাম গজদালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুকাশফাতুল কুলুব গ্রন্থের ভিতরে লিখেছেন, মানুষ যখন ইন্তেকালের মুহূর্তে মুমূর্ষ অবস্থায় এসে যায়, ওই সময় প্রচন্ড কষ্ট হয়। কষ্টটা কেমন? একটা বকরি ছাগলকে যদি জীবিত অবস্থায় চামড়া ছাড়ানো হয় যেমন কষ্ট, তার থেকে মৃত্যু কষ্ট অধিক পরিমাণ মৃত্যু কষ্ট। এই যন্ত্রণার সময় যদি কোরআনে কারীমের দিন অর্থাৎ এই সূরাটি তেলাওয়াত করা যায়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই সূরাটি যদি তেলাওয়াত করা যায়, এই সূরা তেলাওয়াতের বদৌলতে তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোর করে বলতে হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, কেননা হঠাৎ করে শান দিলে তো হবে না। ও সোনার ভাইরা, তাহলে একবার ভাবুন, সেই কোরআন থেকে আমি আপনার মুখ ফিরিয়ে নিয়েছি। কোরআনের একটি হক আছে, প্রত্যেক দিন 100 আয়াত তেলাওয়াত করতে হবে। কত আয়াত? 100 আয়াত তেলাওয়াত করতে হবে কোরআনের হক। আর এই সামনে আর কয়েক মাস পরে আসছে মাহে রমজান। আপনার সত্যি কথা বলবেন, কোরআন শোনার জন্য আপনাদের দিকে খতম তারাবি হয় না সূরা তারাবি হয়? সূরা তারাবি বেশি হয়, খতম তারাবি হাঁটু কনকন করে, ভাই শুনবো কি করে, আর অতক্ষণ ধরে পড়লি হয়? আহা, কোরআন শুনবে কি? মরে গিয়ে শুনবে, বেঁচে থাকতে শুনবে? মরে গিয়ে ভাই তুই যত পড়িস পড়, তখন আর আমি নামানা করতে পারবো না। ফেরেশতা বলে, ওরা শুনিয়ে লাভ নেই, ওর কানের ভিতরে সব সিজা দোয়ারি, ও যাবে না। সারা জীবন কোরআন দেখিনি, শুনিনি, পড়িনি, আর মরণের পরে তুই মাথার ধারে পড়ছিস, কেন বেকার পড়ছিস? আহা, ও ভাইরা, তাহলে কোরআন বেঁচে থাকতে দেখে নাই, কোরআন শরীফ পড়ি নাই, এত সুন্দর গ্রন্থ আমাদের ওখানে একটা, মানে বাস্তব কথা একটা বলছি, কোন কিতাবের কথা বলছি না। ছোট্ট বাচ্চা হ্যান্ডিক্যাপ, মসজিদ পর্যন্ত নামাজ পড়তে যেত, দুর্বল, নিজের হাত দিয়ে ভাত খেতে পারে না, হসপিটালে আইসিইউ মে ভর্তি, বাবা হচ্ছেন সরকারি চাকরিজীবী। তো বাবাকে বলছে, বাবা, বলছে কি? বলছে তোমাকে নামাজ পড়তে হবে, আমি হয়তো আর বাঁচবো না, তোমাকে নামাজ পড়তে হবে। তা বাবা বলছে, হ্যাঁ বাবা নামাজ পড়বো। চোরা কোন নামাজ না, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। ছেলে কাকে বলছে? বাপকে বলছে। তো বলছে, হ্যাঁ বাবা নামাজ পড়বো। ওই ছেলেটা মুখ দিয়ে আমার মতো অযোগ্যকে একটা নাম বলেছিল, হুজুর একটু আনতে, বাচ্চারা যেমন একটু গজল প্রেমী, তো হুজুরের একটু আনতে হবে, আমাদের বাড়িতে মিলাদ দিতে হবে। ইন্তেকালের পরে খুঁজে খুঁজে তিনি আমাকে বার করলেন, হুজুর আমার ছেলের ওসিয়াত, চলেন কবরটা একটু দেখবেন। তো সেই ছেলেটার কথা বলছে যে আমার ছেলে কোরআন পড়তে জানে না, কিন্তু দেখলাম কোরআন শরীফটা নিয়ে কোরআনের আয়াতের উপরে আঙ্গুল দিয়ে হাত বুলায়। আমি বিবিকে বললাম, বিবি আমার ছেলে তো কোরআন শরীফ জানে না, ও তো ভালো কথা বলতে পারে না, কিছুই পারে না, বিনা ওযুতে কোরআন শরীফ ধরেছে মনে হয়, ওর কাছ থেকে একটু কোরআন তুমি নিয়ে নাও। বিবি বললেন, প্রাণের ছবি না, প্রতিদিন একটা ঘন্টা বসে বসে আমার ওই ছোট্ট বাচ্চা কোরআন না পড়তে পারলো, কোরআনের আয়াতের উপরে হাত বুলায়, আর কি ভিড় করে জানো আমার বাচ্চাটা বলতে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যে কথা বলতে পারে না তারা উল্টে চলে গেল
কোরআনের উপরে তার নজরটা চলে গেল। আপনাদের কাছে কি বলবো, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, আল্লাহ আমাদের হাত দিয়েছেন, সব দিয়েছেন। বাংলাদেশে আপনারা দেখেছেন ভাইরা আমার, যে সময় মহামারী মুসলমানদের উপরে অত্যাচার চলেছিল, একজন অন্ধ হাফেজ সে দেখলো ছুটে 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 মানুষের হাত ধরে বাংলাদেশের কিনারায় এসে উঠলো। সাংবাদিকরা তার সামনে মাইকার ফোন ধরলো, মাইকার ফোন ধরে বলছে, বলো তুমি কেমনে এসেছো? তুমি তো অন্ধ, মহান থেকে তুমি কেমনে এসেছো? বলছে আমি দেখলাম চতুর্দিকে শুধু বোমের আওয়াজ, বোমের আওয়াজ, বন্দুকের গুলির আওয়াজ, কিন্তু আমি কারুর না কারুর হাত ধরে আমি কেমনে পার হয়ে যাব নিজে জানি না। বলছে তুমি কি চাও? বলছে কিচ্ছু চাই না, বাংলাদেশের জমিন আমার জন্য দিতে হবে না, আমি এতটুকু চাই, একটা ওই পাশ দিয়ে হোক, দরবার দিয়ে হোক, বেড়া দিয়ে একটা ছোট্ট মাদ্রাসা বানিয়ে দেন, আমি ওইখানে বসে বসে কোরআনুল মাজিদ আমি তেলাওয়াত করব। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কোরআন শরীফ তেলাওয়াত করব। আমাদের বাড়িতে কোরআনের আওয়াজ নাই। আপনার সবথেকে ভাগ্যবান যে আপনাদের গ্রামে একটা কোরআন মাজিদের কারখানা, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা, সুন্দর বাচ্চা তৈরি করার একটা সুন্দর কারখানা, যেখানে 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শরীফে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, ভাইরা আবার স্টেজে যত নবীগণ থাকবেন কাটা মুরগির মতো ছটফট ছটফট করবেন, আর জান্নাতীরা জানারা শুনবেন, শুনতে 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 8 লক্ষ নয় বরং ভাইরা আবার তার অধিক পরিমাণ তারা বেহুশ হয়ে পড়ে থাকবে। ভাইরা আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা তোমরা কে শুনবে? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলে ডাকতাম, ওই আল্লাহর মুখ থেকে আমরা একটু কালামুল্লাহ শরীফ শুনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে যায়। কোরআন পড়লে কার সঙ্গে কথা হবে? আল্লাহর সঙ্গে কথা হবে। প্রত্যেকদিন বাড়িতে অন্তত একটা সূরা তেলাওয়াত করবে। বড় দুঃখের কথা বলছিলাম না, রমজান মাস আসলে কুনুত তারাবি হয়। কুনুত তারাবি আমাদের এলাকার দিকে হয়, কুলু আল্লাহু আল্লাহ 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 আল্লাহ, 15 মিনিটই তারাবি কমপ্লিট। বিবি জিজ্ঞেস করে, হ্যাঁ হ্যাঁ ওটা কম্পিউটার তারাবি। বিবি জিজ্ঞেস করে, তুমি তারাবি পড়েছো? আর এখন তো আবার কিছু আলেম উঠেছে যে 8 রাকাত পড়লি হয়। ও ইউটিউব দেখে দেখেছে, ওরা তো বলছে 8 রাকাত পড়লে অসুবিধা কি আছে? এরকম কিছু মুনাফা লটার লোক আছে না ভাই, সুবিধাবাদী জিন্দাবাদ, যেখানে সুবিধা আমি আছি। 8 রাকাত কেন ভাই, তুই 4 রাকাত বলছিস, তোর প্রাইস দিতে। তাহলে বলুন, তারাবির নামাজ কোরআন শরীফ শুনতে চাই না, গোটা কোরআন সারা রাত ধরে তেলাওয়াত শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক রাকাতে এক এক মনজিল তেলাওয়াত করতেন। কোরআন শরীফ খুলে দেখবেন মনজিল লেখা আছে 7 মনজিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজ আদায় করতেন এক এক রাকাতে এক এক মনজিল তেলাওয়াত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা নামাজি ইমাম সাহেব যদি একটু সূরা লম্বা করে, সূরা বলে হুজুর অত বড় সূরা দিলে হয়? আমরা বুড়ো বয়স আর হাঁটু কনকন করে হয়। আর ওযু ভেঙে যাচ্ছে, ওযু ভাঙবে না কেন? রাত দিন এত চপ খাওয়া খাওয়া খাচ্ছি, পেঁচি চপ, ও খেলি ওযু থাকবে না যাবে ভাই? একটু জোরে বলে, ও তো অলরেডি যাবে, ওযু চলে যাবে। এত ঘন ওযু কি করে যায়? কখন যাচ্ছে আর কখন আসছে সে খবর আমাদের নাই। পবিত্র হালতে থাকতে পারি না, মসজিদে গিয়ে থাকতে পারি না, কোরআন তেলাওয়াত শুনতে পারি না, কোরআন শোনা থেকে আমরা মাহরুম হয়ে রয়েছি। ঠিক, আচ্ছা বলুন, এখানে তো মাদ্রাসা হয়েছে, কোনদিন মন জেগেছে যে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় প্রত্যেকদিন, আজ একটু যাব গিয়ে ওই হুজুর ছাত্রদের পাশে বসে একটু তেলাওয়াত শুনবো, এরকম কোনদিন মন জেগেছে ভাই?
জাগবে না। এই যে বাচ্চাগুলো আজ অবহেলিত, এই বাচ্চাগুলো আজ যাদেরকে আমরা দূর করে সরিয়ে দিচ্ছি, যারা আমাদের থেকে বঞ্চিত, ওই বাচ্চাগুলো আমার আপনার মাথার ধারে সেদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, করবে না? করবে। মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের মধ্যে কেউ খেতে বাকি থাকলে খেয়ে নেন, কেননা বন্ধ হয়ে যাবে। যেনারা বাকি আছেন খাওয়া দাওয়া করে নেন। ও, খাওয়া দাওয়া চলছে তাহলে আপনাদের দিকে? ও, আমি ওই জন্য বলছি লোকজন এরকম কম, তো ওদিক কারখানা খুলে রাখলে তো এমনি তো থাকবে না, ঠিক কি না? আমাদের দিক অত সহজ না, আগে মিলাদ শোনো, তারপরে পান্তায় মুখ দাও, তার আগে না। কিন্তু আপনাদের দিকে খাওয়াও চলে, মিলাদও চলে। পেটে ভাত আসলে তখন বালিশ বলে তাড়াতাড়ি চলে আয়। ঠিক বলছি না ভুল বলছি? পেটে ভাত করলে আর দাঁড়ায়? কলমাখানি হলি তাই আপনাদের দিকে মাঝে মাঝে শাদি টাদি হয় না ভাই? তাই ছোটাছুটি তাড়াতাড়ি আগে যেতে হবে, কি হবে তার ঠিক নেই, পাওয়া যাবে কিনা। এখন আজকে কি রান্না হয়েছে, মানে তাবারুকের সব খাওয়া দাওয়ার কি ইন্তজাম হয়েছে? গোশ ভাত না খিচুড়ি? গোশ ভাত, মাশাআল্লাহ। তাহলে তো অনেক ব্যাপার। বহু মানুষ এত গজল শোনায়, ঘুম ভাঙে কি? দেখি একবার তাকবীর দেন, নারে তাকবীর। এখন মনে করেন এক হাঁড়ি গোশ রান্না করেছে, আমি এসেছি চৈশমারা থেকে, আমি জিজ্ঞেস করলাম ভাই কি রান্না করলেন? হুজুর গোশত রান্না করেছে। তাহলে নিয়ে আসি। প্রথমে এক বালতি আনলে, এক বালতি কি হবে, আরো আরো কতটা খাবে রে? দু বালতি আনলেন। আমি বললাম আরো আনে। যুবকরা বললে এক কাজ কর, হাঁড়ি শুদ্ধ নিয়ে চল, আর একটা বাঁশ কেটে নিয়ে চল।